কচু দিয়েও যে এত মজাদার একটা আইটেম বানানো যায় এটা হয়তো অনেকেই জানেন না। আর এই খাবারটা অনেকের কাছেই একটু আনকমন, কারণ অনেকে জানেই না যে কচু দিয়েও এত মজাদার একটা আইটেম তৈরি করা যায়। তো আম্মু প্রথমেই এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে কচুটাকে কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার পরে এই তো খুব সুন্দরভাবে এরকম হয়ে গেল কচুটা। তারপরে হচ্ছে কচুটা ভেজে নিবে। তো এই কচুটা আসলে খুবই মজাদার এবং টেস্টি একটা খাবার। আমি তো প্রায় সময় আম্মুর কাছে আবদার করি এটা যাতে আমাকে বানিয়ে দেয়, কারণ এটা অনেক টেস্টি। তো পানির মধ্যে প্রথমে হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে এবং সাথে কিছুটা লবণ এবং আদা বাটা দিয়ে মিশিয়ে নিল। এরপরে কচুটা এটার মধ্যে ডুবিয়ে কচুটা ভেজে নিতে হবে। তো আমার কাছে এই খাবারটা প্রচুর পরিমাণে টেস্ট লাগে। আপনারা জাস্ট একবার আমি বলবো বানিয়ে খাবেন, সো বারবার আপনারা কচু কিনে এরকম বানিয়ে খেতে চাইবেন, জাস্ট গ্যারান্টি। তো আমি এটা সরিষার তেলের মধ্যে ভাজি। তো আপনারা চাইলে যে কোনো তেলের মধ্যেই ভাজতে পারেন। এটা ভাজতে যেহেতু অনেকটা তেলের প্রয়োজন হয়, এই জন্য আমি চেষ্টা করি যে সরিষার তেলেই ভাজতে, কারণ সয়াবিন তেল তো আমাদের শরীরের জন্য হার্মফুল। তো এইটা যেহেতু তেলেই ভাজা হয়, এটা বেশ খানিকক্ষণ ভাজতে হবে অল্প আঁচে। তো এই তো একদম যখন এরকম কালো হয়ে যাবে তখন কিন্তু রেডি আমাদের কচু ভাজা। তো গরম গরম ভাতের সাথে এরকম কচু ভাজা মাখিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কাছে এটা জাস্ট হ্যাভেন। আমার কাছে কচুর যে কোনো আইটেমই অনেক মজা লাগে। আমি কিন্তু শুধু কচু ভাজা না, আম্মু এখানে কচু রান্নাও করেছিল চিংড়ি মাছ দিয়ে, সাথে রসুন। আমি জাস্ট এগুলো আমার কাছে অনেক মজা লাগে। কচুর যে কোনো আইটেম এগুলো আমার কাছে গরুর মাংস, মুরগির মাংসের থেকেও অনেক মজা লাগে। যেদিন আমাদের বাসায় কচু রান্না হয় এবং বিশেষ করে এইভাবে কচুটা ভাজা হয়, সেদিন আমার কাছে অনেক ভালো লাগে। ভাত খেতে মন না চাইলেও খেতে ইচ্ছে করে।